আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো ফিরে এসেছি একটি মজাদার নাস্তা সন্ধ্যে টিফিনের জন্য বানিয়েছি। দেখুন, মোগলাই পরাঠা। খুবই কম ঘরোয়া, কম উপকরণ দিয়ে বানিয়েছি। তো চলুন দেখিয়ে দিই ঝটপট আমি কেমনভাবে এই মোগলাইটা বানিয়েছি। তো দেখুন, একটা আমি বোল নিয়েছি আর মেজারমেন্ট কাপে 3 কাপ নিয়ে নিয়েছি ময়দা, আর নিয়ে নেবো 1 চামচ নুন আর 2 চামচ চিনি। তো শুকনো উপকরণগুলো ভালো করে আমি ময়দার সঙ্গে মিশিয়ে নেব। আর দিয়ে দেবো 2 চামচ সাদা রিফাইন তেল। তো এই তেলটা দিয়ে ভালো করে আমি ময়দাটাকে ময়ান করে নেব। একটু সময় ধরে ভালো করে মাখাতে হবে। তো ময়দাটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে। দেখুন, একটা মুঠো করলে একটা মানে ডালা পেকে যাচ্ছে, তখন দেখুন মাখানো হয়ে গেছে। তো এবার আমি পানি দিয়ে ভালো করে ময়দাটাকে ছেনে নেব। তো ময়দাটা আমার ছানা হয়ে গেছে। আর সামান্য উপরে একটু তেল দিয়ে 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। তো এখানে দেখুন, যে কাপে আমি ময়দা মেপেছি সেই কাপে 1 কাপ নিয়ে নেব পেঁয়াজ কুচো, আর নিয়ে নেব 6টা কাঁচা লঙ্কা কুচো। তো এগুলো একটু 1 চামচ নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর দিয়ে দেবো ধনে পাতা কুচো। এগুলো আবার ভালো করে মাখিয়ে নেব। আর দিয়ে দেবো 2টো ডিম। আর দিয়ে দেবো 1 চামচ চাট মশলা। তো ডিম আর চাট মশলার সঙ্গে ভালো করে পেঁয়াজটা মাখিয়ে নেব। তো দেখুন, আমার ময়দাটা কত সুন্দর নরম হয়ে গেছে। আবার এটা ভালো করে একটু ছেনে নেব। তো আমার ছানা হয়ে গেছে। আর 4টে লেচি কেটে নেব। তো দেখুন, আমার 4টে লেচি কাটা হয়ে গেছে। এবারে একটা করে আমি বেলে নেব। লেচিটা দেখুন এরকম বড় সাইজের করতে হবে মোগলাই পরাটার জন্য। তো নিচে একটু ময়দা ছড়িয়ে দেবো আর একটা বড় আকারের মানে রুটি বেলে নেব। তো আমার বেলা হয়ে গেছে। দেখুন, একটা বড় আকারের রুটি আমি বেলে নিয়েছি। আর দিয়ে দেবো এর মাঝখানে ডিমের মিশ্রণটা। তো একটু মাঝখানে ভালো করে ছড়িয়ে দিতে হবে পাতলা করে।
এবারে আমি দুদিক থেকে ভাঁজ করে নেব। এবারে ওই ডিমের যে পাতলা মিশ্রণটা আমি এগুলো ধারে ধারে একটু মাখিয়ে নেব। তা দেখুন এক সাইডে আমার মাখানো হয়ে গেছে। আবার এটাকে মুড়ে দেবো। আবার এই সাইডটা এরকমভাবে মাখিয়ে নেব ডিমের একটু মিশ্রণটা দিয়ে। এই সাইডটা আমি মুড়ে দেবো। তো দেখুন আমার একটা মোগলাই পরাটা রেডি হয়ে গেছে ভাজার জন্য। এবারে আমি চুলায় একটা কড়া বসিয়ে তেল গরম করতে দিয়েছি। তার আগে এটা আমি সরাসরি কড়াইয়ে তুলে নেব। দেখুন হালকা হাতে একদম খুব সাবধানে কড়াই আস্তে আস্তে তুলে দেবো। আর চুলোর ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে থাকবে, খুব বেশি বাড়ানো যাবে না, পুড়ে যাবে আর ভিতরে কাঁচা রয়ে যাবে। তো মিডিয়াম টু লোয়ের মধ্যেই চুলোর ফ্লেমটা রাখতে হবে। তো আর একটা আমি রুটি বেলিয়ে দেখিয়ে দিই, দেখুন কেমনভাবে আমি বানাচ্ছি। তো দেখুন আমার রুটিটা বেলা হয়ে গেছে। আর এখানে আমি পরাটাটা দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। আর আমি এবারে উল্টে দেবো। তো দেখুন আমার একটা পরাটা পুরো ভাজা হয়ে গেছে, দু পিঠই লাল হয়ে গেছে। এটা আমি তুলে নেব। তো কত সহজ দেখুন এই পরাটা বানানো। তো দেখুন আর একটা আমি বানিয়ে দেখাচ্ছি। দেখুন ওপরে একটু ময়দা ছড়িয়ে দেবো, যাতে যখন তোলবার সময় খুব সহজেই উঠে পড়বে, নিচে লেগে যাবে না। তো আবার আমি এই মাঝখানে একটু দিয়ে দেবো, পাতলা করে ছড়িয়ে দেবো মাঝখানে ডিমের মিশ্রণটি। দেখুন মাখানো হয়ে গেছে। আবার আমি এই দুদিক থেকে ভাঁজটা দিয়ে দেব। দেখুন ভাঁজটা হয়ে গেছে। আর ডিমের মিশ্রণটি ওপরে ওপরে একটু লাগিয়ে দেবো। তো দেখুন আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না, এরকমভাবে মাখিয়ে নেবেন, মানে ভাজার সময় আর ছেড়ে যাবে না। আবার এরকম মুড়ে দেবো। আবার এই দিক থেকে একটু চেপটে দেবো ডিমের মিশ্রণটা। তো আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি, এরকম করে বানিয়ে নেবেন। তো দেখবেন ভাজার সময় একটু খুলে যাবে না। তো এবারে এইটাকেও আমি ওরকমভাবে ভেজে নেব। দেখুন খুব সহজেই ওটা পড়েছে। আর আমি এবারে হালকা আঁচে এটাকেও ভেজে নেব। তো এরকমভাবে আমি 4টে পরাটাই ভেজে নেব। তো দেখুন আমার 4টে পরাটা ভাজা হয়ে গেছে, একদম নরম তুলতুলে মুচমুচে পরাটা ভাজা হয়ে গেছে। তো আপনাদের এবারে আমি ছুরি দিয়ে কেটে দেখিয়ে দেবো। দেখুন কত সুন্দর ফোলা ফোলা হয়েছে দেখুন। আর ভিতরে একটু কাঁচা নেই, মানে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে সব ভিতরে। তাতে আমি কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন। এরকম স্লাইসভাবে কেটে নেব। দেখুন কত সুন্দর হয়েছে পুরটা ভেতরে।
তো এরকমভাবে আমি 4টি পরাটা স্লাইস করে কেটে নেব। দেখুন কত সুন্দর হয়েছে ভেতরটা, একদম নরম তুলতুলে আর মুচমুচে একদম। তো আবারও একটা আমি কেটে দেখে দিচ্ছি, দেখুন খুব সহজ। একদম সহজ পদ্ধতিতে আমি বানিয়েছি। তো আপনারা যখনই মন চাইবে বিকেলের সময়, সন্ধ্যের সময় এরকমভাবে নাস্তা বাড়িতে বানিয়ে তৈরি করে খেতে পারবেন, বাজার থেকে আর কিনতে হবে না। তো একদম হেলদি আর টেস্টি নাস্তা একটা বানিয়েছি। তো দেখুন, আর খেতে আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। তো আপনারা অবশ্যই একবার আমার মতো এরকম বাড়িতে বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। তো আমার এই মোগলাই পরাটাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের অনুরোধ রইল আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। তো ফিরে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালাম।